আজকের এপিসোড কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা টাইপ করবেন fiverr.com। fiverr.com-এ এন্টার করার পর দেখেন এখানে আপনারা প্রথম যেই অপশনটা দেখতে পাবেন fiverr.com-এ, এখানে ক্লিক করবেন। তারপর ফাইবার এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসে আসার পর এখানে দেখুন সাইডে লেখা আছে বিকাম এ সেলার। বিকাম এ সেলার অথবা জয়েন, যে কোনো একটা করতে পারেন। আমরা প্রথমে ক্লিক করব বিকাম এ সেলার। বিকাম এ সেলার ক্লিক করার পর দেখুন এখানে বিকাম এ সেলার অপশন। সো এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা জয়েন, এই জয়েনে ক্লিক করেও আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। সো বিকাম এ সেলারে ক্লিক করবেন। বিকাম এ সেলারে ক্লিক করার পর এখানে দেখুন তিনটা অপশন আছে। এক, কন্টিনিউ উইথ ফেসবুক, নেক্সট কন্টিনিউ উইথ গুগল, নেক্সট কন্টিনিউ উইথ অ্যাপল। সো আপনারা কোনো সময় ফেসবুক সিলেক্ট করবেন না, কারণ ফেসবুক সিলেক্ট করলে আপনার ফেসবুকের সাথে লগ ইন হয়ে যাবে আপনার ফাইবার অ্যাকাউন্ট। আর ফেসবুক আপনার যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে, আর আপনার ডিজেবল হয়ে গেলে আপনার ফাইবার অ্যাকাউন্টও ডিজেবল হয়ে যাবে। এই জন্য আপনারা কী করবেন, সবসময় গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সেকেন্ড, গুগল অ্যাকাউন্ট যদি সিলেক্ট করেন তাহলে আপনার ডাইরেক্টলি আপনার ফাইবার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। এখানে কোনো পাসওয়ার্ড অথবা ইউজার নেম দেওয়ার দরকার হবে না। সো এটাতে ক্লিক করলে আপনার ইউজার নেম অটোমেটিক নিয়ে নেবে এবং আপনার পাসওয়ার্ডও অটোমেটিক নিয়ে নেবে। পাসওয়ার্ডটা কোনটা হবে, আপনার জিমেলে যে পাসওয়ার্ড আছে ওইটা হবে। সো নেক্সটে আমরা ট্রাই করব সব সময় জিমেইল টাইপ করে দিতে, ঠিক আছে? সো আমরা টাইপ করে দিই। এখানে আমার জিমেল আছে, সো আমি এখান থেকেই দিয়ে দিলাম। আপনারা টাইপ করে দেবেন, দেন কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখুন জয়েন ফাইবার। জয়েন ফাইবার, তারপর এখানে দেখুন চুজ এ ইউজার নেম। এখান থেকে আপনার একটা ইউজার নেম চুজ করে দেবেন। সবসময় খেয়াল রাখবেন ইউজার নেম দেওয়ার সময় আপনার নাম রিলেটেড দিতে চেষ্টা করবেন। সো আপনারা এখানে নাম দেবেন, তারপর আপনার একটা পাসওয়ার্ড দেবেন, দেন জয়েন। সো এখানে দেখেন এখানে কি বলতেছে, আপনার ইউজার নামটা শর্ট। সো এখানে আমি আরেকটা কিছু টাইপ করে দিই। সো এরকম করে আপনারা আপনার ইউজার নেমটা সিলেক্ট করে নেবেন। তারপরে জয়েন নাও ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার পর দেখুন এখানে আমার নাম শো করতেছে, সাইডে দেখেন এ, ঠিক আছে? সো আপনারা এখানে দেখবেন, আর নিচে দেখুন আপনার ইমেলে একটা কনফার্মেশন বা অ্যাক্টিভেশন মেইল চলে গেছে, ঠিক আছে? এই যে দেখুন, এই যে চেঞ্জ ইমেইল বা আপনার কনফার্মেশন করতে বলতেছে গো টু ইমেইল। আপনারা এখানে ক্লিক করেও যেতে পারেন, অথবা আপনার জিমেলে গিয়ে সেখান থেকেও দেখতে পারেন। সো আমি জিমেলে গেলাম, তারপর এখানে আমি একটু রিফ্রেশ দিই। এই যে এখানে দেখুন ফাইবারের একটা মেসেজ বা মেইল দেখেন এখানে। সো এখানে আপনারাও ক্লিক করে তারপরে দেখুন নিচে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো এখানে অ্যাক্টিভ করে নেবেন। আমাদের অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখানে দেখুন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। সো আমাদের এখন অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা এখন কী করবো, আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার জন্য কী করবেন, এই যে এই সাইডে কর্নারে দেখেন আপনার নামের প্রথম অক্ষর থাকবে। সো নামের প্রথম অক্ষর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে প্রোফাইল আর অন্য সেটিংসগুলো এখানে আছে। সো আমরা প্রথমে প্রোফাইলে যাব, ঠিক আছে? সো প্রোফাইলে যাওয়ার পর যে এই যে এখানে দেখুন এখানে কিছু সেটিংস আছে। সো এখানে আমরা পরে এগুলো দেখতেছি। প্রথমে আমরা কোথায় যাব, আমরা প্রথম আগে সেটিংসে যাব। এখান থেকে এই যে নিচে সেটিংস, ঠিক আছে? সো সেটিংসে যাওয়ার পর যে এখানে দেখুন কিছু সেটিংস আছে। সো প্রথমে দেখুন অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংসে কী পাবেন, ফুল নাম। আপনারা এখানে ফুল নাম দিতে পারেন, ঠিক আছে? এখানে এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনার ফুল নাম দিতে পারেন। সো এখানে আপনার ফুল নাম, এখান থেকে আপনারা ইমেল চেঞ্জ করতে পারবেন। দেন এখানে অনলাইন স্ট্যাটাস, আপনার অনলাইন স্ট্যাটাস কী, যদি আপনি অনলাইনে অফলাইন যেতে চান তাহলে কী করতে পারেন, এই যে এখানে
আপনার কত সময়ের জন্য অফলাইন যাবেন সেখান থেকে চুজ করতে পারেন। সো নেক্সটে এখান থেকে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য এই যে অপশন, এখান থেকে আপনার কী করতে পারেন, আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে পারেন। এখান থেকে আপনার রিজন একটা চুজ করে নিয়ে তারপরে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেবেন, আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো নেক্সট অপশন হচ্ছে সিকিউরিটি। সো এখানে সিকিউরিটি অপশনে আমরা এখানে দেখি প্রথমে চেঞ্জ পাসওয়ার্ড। আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে কি হবে, কারেন্ট পাসওয়ার্ড, তারপরে আপনার প্রথম পাসওয়ার্ড যেটা দিচ্ছেন ওইটা দেবেন, দেন নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। নেক্সট আপনার কি ফোন ভেরিফিকেশন, এখান থেকে আপনার ফোনটা ভেরিফিকেশন করতে পারেন, মানে ভেরিফাই করবেন যেটাতে। দেখেন এখানে আমার ফোন ভেরিফাইড উইথ ফাইবার, ক্লিক হেয়ার। সো আমি এখানে ক্লিক করি, এখানে আপনার কান্ট্রি দেবেন, কান্ট্রি দেওয়ার পর এখানে আপনার নাম্বার দেবেন, 0 সারা, ঠিক আছে, 0 দেবেন না। সো আপনার নাম্বার দেওয়ার পর এখানে আপনার কোড যাবে। সো এখানে আপনারা আপনার নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। সো তারপরে দেখেন আপনার নাম্বার ভেরিফাই করার পর এখানে আপনার কিছু সিকিউরিটি কোশ্চেন যাবে একটা। দেখেন এখন প্রথমে আপনার এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার একটা ওই কোশ্চেনের অ্যান্সার দেবেন, তারপর ফিনিশ। সো দেখেন ইয়োর ফোন ইজ ভেরিফাইড উইথ ফাইবার, আমরা ফাইবারের সাথে কি করলাম, ফোন নাম্বার ভেরিফাইড করে নিলাম। দেন সিকিউরিটি কোশ্চেন আমাদের এডিট করতে পারবেন এখান থেকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে। এই 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 অপশনটা অন করলে আপনি কি করবেন, এই অপশনটা অন করলে আপনি যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট বা অন্য কোনো ডিভাইসে যদি অ্যাকাউন্টটা লগ ইন করেন তখন কি আসবে, আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে, ঠিক আছে। তাহলে ওই কোড স্যার আপনি লগ ইন করতে পারবেন না। সেটা যদি অন করে রাখেন তাহলে আপনার জানতে পারবেন যে আপনার অজান্তে কেউ যদি আপনার ফাইবার অ্যাকাউন্টে প্রবেশ করে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সো নেক্সট আপনি এখানে দেখতে পারবেন যে কোন কোন ডিভাইসে আপনার এই আইডিটি লগ ইন আছে। সো আমার কোনো আইডিতে লগ ইন নাই বা কোনো ফোনে লগ ইন নাই, আপনার যদি কোনো ফোনেও লগ ইন থাকে সেখানে লোকেশন সহ আপনাকে দেখাবে, ঠিক আছে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার আপনার অ্যাকাউন্টটি কোন কোন ফোনে, কার কার ফোনে এবং কোথায় কোথায় লগ ইন আছে, ঠিক আছে। সো আমরা এখানে দেখলাম। সো নোটিফিকেশন দেখেন এখান থেকে আপনারা এগুলো অফ করে নিতে পারবেন। ইনবক্স নোটিফিকেশন অফ করতে পারেন, এখানে অফ করার দরকার নাই, যা আছে এরকম রেখে দেবেন। আপডেট, এটা অর্ডার আপডেট আসলে আপনি নোটিফিকেশন দেবেন, অর্ডারের মেসেজ আসলে এখান থেকে নোটিফিকেশন পাবেন, ঠিক আছে। এখানে ইনবক্স মেসেজ, আপনাকে কেউ মেসেজ করলে আপনি নোটিফিকেশন পাবেন মেইলে, ঠিক আছে। দেন আপনি এখান থেকে কিছু করবেন না। দেন বিলিং ইনফরমেশন। সো এখানে দেখেন বিলিং ইনফরমেশনটা কি, বিলিং ইনফরমেশন হচ্ছে এটা আপনার পেমেন্টের সাথে সংযুক্তপূর্ণ, ঠিক আছে। বিলিং ইনফরমেশনটা আপনি যখন আপনাকে ফাইবার ভেরিফিকেশন দেবে বা এনআইডি ভেরিফিকেশন, তখন কি করবেন, এটা ফিল আপ করবেন। যদি আপনার মনে করেন যে এনআইডি কার্ড নেই, তখন আপনি কি করতে পারেন, আপনার বাবা বা আপনার ভাইয়া অথবা আপনার বড় আপু থাকলে তার ইনফরমেশন এখানে ফিল আপ করে তার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই বিলিং ইনফরমেশনের সাথে আপনার যদি পে অনার অ্যাড করতে চান তাহলে কি করতে হবে, আপনার বিলিং ইনফরমেশন যা ইনফরমেশন আছে, আপনার পে অনারের যা ইনফরমেশন দেবে দুটা কী হতে হবে, এক হতে হবে, ঠিক আছে। সো এই জন্য আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন যখন এই বিলিং ইনফরমেশনটা দিবেন। যদি আপনার এনআইডি কার্ড না থাকে, ঠিক আছে, তখন এটা আপনার ইনফরমেশন দেবে না। যার এনআইডি কার্ড ইউজ করে আপনার বিলিং ইনফরমেশনটা ফিল আপ করবেন, তার আইডি দেখে দেখে ফুললি এগুলা কি করবেন, ফিল আপ করবেন। এখানে আপনার ফুল নাম দেবেন, যদি কোম্পানি থাকে কোম্পানির নাম দেবেন, এটা অপশনাল, দিতে হবে, না দিলেও চলবে। দেন এখানে আপনার স্টেট, বিভাগ, অ্যাড্রেস, লাইন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী এগুলো সবগুলো পূরণ করবেন। এই যে ভ্যাট নাম্বার, আপনার ভ্যাট নাম্বার দেওয়ার দরকার নাই, এটা না দিলেও চলবে আপনার। সো এখানে ক্লিক করে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। সো আমরা এখান থেকে নেক্সট
ব্যালেন্সে দেখেন এখানে আপনার ফাইবার অর্ডার ব্যালেন্স কত, আর্নিং ব্যালেন্স কত, আর আপনার ইয়োর কত ব্যালেন্স আছে, ঠিক আছে। সো এগুলা এখান থেকে আপনি দেখতে পারবেন। আর ফাইবার ক্রেডিট, এগুলো সব কিছু আপনার ব্যালেন্স, মানে মোট কথা এই ব্যালেন্স থেকে আপনার সবগুলো ব্যালেন্স সম্পর্কিত সবগুলো ইনফরমেশন পাবেন। সো আমরা এখন কি করে, আমাদের এখানে সবগুলো সেটিংস দেখা শেষ, এখন আমরা আমাদের প্রোফাইলে যাব, যে প্রোফাইল, ঠিক আছে। যেখানে দেখুন আপনাদের প্রোফাইল, প্রফেশনালভাবে আমাদের প্রোফাইলটা এখন সাজাবো, আপনারাও দেখবেন। সো প্রথমে আমাদের কি একটা প্রফেশনাল মানের একটা পিকচার লাগবে। সো আমি একটা পিকচার অ্যাড করে নিই। সো আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করা শেষ। নেক্সট স্টেপে আমাদের ছোট একটু টাইটেল আপনারা যদি চান দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নাই। মানে আপনাদের এই যে আপনার ইউজার নেমের নিচে দেখেন একটা কলমের মতো চিহ্ন, পেন্সিলের মতো, সো এখানে ক্লিক করলেই আপনার এখানে এডিট হয়ে যাবে। সো এখান থেকে আপনি কী করতে পারেন, আপনার ছোট একটা টাইটেল দিতে পারেন। আপনার মনে করেন আমি দিলাম, তো শর্ট একটা টাইটেল দিয়ে দিলাম। সো নেক্সট আপডেট করে দেবেন। সো নেক্সট আপনারা কী করবেন, প্রিভিউ ইয়ার প্রোফাইল পিকচার, এখানে প্রিভিউ পাবলিক মোড, আপনি পাবলিক মোডও এখানে দেখতে পারবেন। সো নেক্সট আমরা যাব কোথায়, এই যে ডিসক্রিপশন। সো প্রথমে আমরা এখানে আপনি একটা ডিসক্রিপশন অ্যাড করে নেবেন আপনার প্রোফাইল সম্পর্কে। এখানে আপনার সম্পর্কে, মানে আপনার সম্পর্কে কিছু লিখে দেবেন। আর এটার লেখার জন্য আপনারা যদি কোনো কিছু না পান, তখন কি করবেন, আপনারা এখানে যাবেন, এখানে সার্চ করবেন আপনি কিসে প্রোফাইল ক্রিয়েট করতে চান। মনে করেন যে ডিজিটাল মার্কেটিং, সো এখানে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর কিছুটা প্রোফাইলগুলো দেখবেন, ঠিক আছে। সো এইরকম দেখেন আমি কয়টা প্রোফাইল ওপেন করলাম। সো এইরকম করে আপনারা কী করবেন, এদের ডিসক্রিপশনগুলো দেখবেন যে এরা কিভাবে লিখছে, এর উপর ডিপেন্ড করে আপনারা একটু বেটার করার চেষ্টা করবেন। দেখুন এরা যা লিখছে এরকম করে দেখবেন যে এনারা কী লিখছে, ইনি কী লিখছেন, এই যে দেখেন। আর ডেসক্রিপশন এখানে দেখেন, এই যে ডেসক্রিপশন। সো এরকম করে সবার এরকম 10-15টা ডেসক্রিপশন দেখে আপনার একটা ডেসক্রিপশন কী করবেন, অ্যাড করবেন, ঠিক আছে। সো মনে করেন আমরা এখান থেকে ধারণা নিলাম, ঠিক আছে। আপনারা সবাই দেখবেন এই ডেসক্রিপশনগুলো এখান থেকে আপনার ধারণা নিয়ে কপি করবেন না, জাস্ট কপি করবেন না, ঠিক আছে। মানে ওইরকম করে ধারণা নিয়ে ওইর উপর ডিপেন্ড করে আমরা লিখবো, ঠিক আছে। আমি আমার ডিসক্রিপশনটা লিখি, একটু ওয়েট করেন। ডিসক্রিপশন লেখার পর আমি অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজটা কী, আপনার প্রথমে এখানে আছে ইংলিশ। সো এখানে এডিট করে দিতে পারেন, ইংলিশ বেসিক থেকে ফ্লুয়েন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। দেন যদি আরও কিছু অ্যাড করতে চান, সো অ্যাড করতে পারবেন। নিউ, এই যে অ্যাড নিউয়ে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, সো এখান থেকে আমি বাংলা দিয়ে দিলাম। সো বাংলা এখান থেকে কী দেবেন, নেটিভ, আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা। সো অ্যাড। সো আমরা আরও যদি আপনারা চান যে আপনার আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, সো এখান থেকে সেম ওয়াইজ অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা কী লিঙ্ক আপ করতে পারেন আপনাদের অ্যাকাউন্ট, ঠিক আছে। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্ক আপ করতে পারেন, গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার এখান থেকে জাস্ট ক্লিক করলেই আপনার অটোমেটিক নিয়ে যাবে আপনাদের অন্য একটা ট্যাবে। সো এখান থেকে কী করে নেবেন, অ্যাড করে নেবেন। এই যে দেখেন এখান থেকে অ্যাড করে নেবেন আপনাদের
অ্যাকাউন্টটা। সো দেন স্কিল, ঠিক আছে, এখান থেকে আপনার স্কিলটা অ্যাড করবেন। স্কিলটা কি, আপনি কি কি কাজ জানেন। সো এখান থেকে প্রথমে এই যে অ্যাড নিউয়ে ক্লিক করবেন। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখানে আপনার স্কিলটা দিবেন। স্কিল মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং। এখান থেকে লেভেল, নেক্সট কি লেভেল এক্সপার্ট, ঠিক আছে, আপনি এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট দিয়ে দেবেন। অ্যাড, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর লেভেল এক্সপার্ট, অ্যাড সাজেস্ট করতেছে দেখেন ফেসবুক মার্কেটিং, এক্সপার্ট লেভেল দিয়ে দিবেন, অ্যাড, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, লেভেল এক্সপার্ট, অ্যাড। সো আরও যদি চান এসইও, লেভেল এক্সপার্ট, অ্যাড। সো এখানে আরও সাজেস্ট করতেছে। সো এরকম যদি আরও সাজেস্টের ভিতর থাকে তাহলে অ্যাড করবেন, অথবা নিউয়ে ক্লিক করবেন। এখানে ইউটিউব, সো এখানে দেখেন ইউটিউব মার্কেটিং, সো ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, দেন অ্যাড। আমরা আরও দিই ইউটিউব এসইও, এই যে দেখেন নিচে ইউটিউব এসইও। সো এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, তারপরে এক্সপার্ট লেভেল, দেন অ্যাড। সো এখান থেকে আরও অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো এরকম করে কি করবেন, আপনার স্কিলগুলো অ্যাড করে নেবেন। তারপর আপনার এডুকেশন, আপনার এডুকেশনটা কি, আপনি এখান থেকে আপনার এডুকেশনটা অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আপনার ইউনিভার্সিটি দেওয়া থাকবে, আপনার ডিগ্রি, এখান থেকে আপনি ইউনিভার্সিটি অ্যাড করে নেবেন। দেন তারপরে এখানে কলেজ, এই যে টাইটেল, আপনার টাইটেলটা কি, পিএইচডি, এমএস, বিএসসি নাকি অন্য কিছু। যদি অন্য কিছু হয় তাহলে কি দেবেন, আদার্স। আদার্স থেকে এখানে আপনার ওইটার নাম দেবেন কি, হয়তো বা ডিপ্লোমা হতে পারে, সো ডিপ্লোমা, অথবা এইচএসসি, যেটাই হয় না কেন, বা দাখিল, যেটাই হয় ওইটা দিবেন। দেন গ্র্যাজুয়েশন ইয়ার, কোন বছর আপনি পাস করছেন ওইটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে অ্যাড করে দেবেন, সিম্পল। সো এখানে আপনার সার্টিফিকেশন, আপনার যদি কোনো কোর্সের সার্টিফিকেট থাকে, সো এখান থেকে আপনি কী করতে পারেন, সার্টিফিকেট অ্যাড করে নিতে পারেন। হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে অন্য কিছু। আপনার কোনো স্কিলের ওপরে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে কী করতে পারেন, এই যে অ্যাড নিয়ে ক্লিক করে এখান থেকে আপনার সার্টিফিকেটটা অ্যাড করে নেবেন। সে সিম্পল। আমার কোনো সার্টিফিকেট নাই, সো আমি এখান থেকে অ্যাড করলাম না। সো এখন কী করবেন, দেখেন আমাদের প্রোফাইলটা, সো আমাদের এই তারপরে আমাদের এগুলো অ্যাড করার পর দেখেন এখানে উপরে প্রোফাইল ইনফরমেশন, এখানে আপনার প্রোফাইল ইনফরমেশনে আপনার কী হিসেবে অ্যাড হয়েছেন, এ ওনার বিজনেস, আপনার কি বিজনেস ওনার হিসেবে অ্যাড হবেন, নাকি ফ্রিল্যান্সার হিসেবে, নাকি এমপ্লয়ার হিসেবে। আমরা কি, যেহেতু আমি ফ্রিল্যান্সারের কাজ করবো, সো ফ্রিল্যান্সার এখানে অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে আপনার কী দেবেন, আইটি সাপোর্ট, আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে। আইটি সাপোর্ট আমরা এখানে অ্যাড করে দিই, সেভ অ্যান্ড চেঞ্জ। সো সেভ অ্যান্ড চেঞ্জ হয়ে গেছে। সো এইটুকুই আমাদের আজকের ভিডিও। সো নেক্সটে আমরা কীভাবে, নেক্সট ক্লাসে আমরা দেখব যে কীভাবে একটা গিগ ক্রিয়েট করতে হয়, কীভাবে একটা গিগ এসইও করতে হয়, ইমেজ এসইও করতে হয়। তারপরে আমরা ক্রিয়েট করব কীভাবে অফ পেজ এসইও করে, কীভাবে র্যাঙ্কে আনতে হয়, কোথায় কোথায় শেয়ার করতে হয় আমাদের গিগটি। সো নেক্সটে আমরা এই বিষয়ে গিগ ক্রিয়েট করব। যদি আপনারা চান, যদি আমাকে সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না, কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।